এই 50 ইয়ার্স সেলিব্রেশনটা চিটং থেকেই আমরা স্টার্ট করেছি। এটা আগেই করার কথা ছিল, আমাদের 2 বছর আগে প্ল্যান ছিল, কিন্তু কথা হলো পলিটিক্যাল সিচুয়েশন সব কিছুর কারণে আমরা এটা করে উঠতে পারিনি। তো আমরা দেশের বাইরে থেকে স্টার্ট করেছিলাম গত 2 বছর আগে থেকে। আমরা প্রথমে লন্ডনে স্টার্ট করেছিলাম, তারপর আমরা অস্ট্রেলিয়া গেছি পুরোটা, তারপর আমরা আমেরিকাতে আড়াই মাস ছিলাম, আমরা প্রায় 15 বছর। এইখানে করার সুযোগটা হচ্ছিল না, কারণ বিভিন্ন ধরনের পলিটিক্যাল সিচুয়েশন গেছে, দেশ আনরেস্ট ছিল, তাই তা এখন এবার এইখান থেকেই করলাম। এবং সোলসের যারা বাজিয়েছেন, বাংলাদেশে যারা আছেন, তারা সবাই আজকে ছিলেন, সবাই এসেছিলেন। এটা আমাদের ভাগ্য যে ওনারা সবাই সময় করে এসেছেন, সবাই ইনক্লুডিং নকিব ভাই, পিলু ভাই, সবাই। আর মাস্টার কার্ডকে আমরা ধন্যবাদ জানাই, কারণ ওনারাদের যদি পৃষ্ঠপোষকতা না থাকতো তাহলে এই প্রোগ্রামটা করা একেবারেই যেত না। আর এখানকার এমএনএমের মানজুমা, ওর সাংঘাতিক এনথুসিয়াস্টিক মানুষ। ও এই দুইজন না থাকলে আসলে এই প্রোগ্রাম করা সম্ভব হতো না। আমরা ঢাকা থেকে প্রায় 70 জনের মতো টিম আসছে, কারণ এই প্রোগ্রামটা, এরকম প্রোগ্রাম বাংলাদেশে আগে হয়নি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রথমত হচ্ছে এটা আনপ্লাগড, এবং এটা কিন্তু ধারণ করা হয়েছে। এটা কিন্তু মাল্টি ক্যামেরায় কিন্তু ধারণ করা হয়েছে। এটা এনটিভিতে এটা প্রচার হবে, আমরা 2 পর্বে এটা প্রচার করব। তো ইটস খুব ডিফিকাল্ট আর কি, মানে একটা লাইভ অনুষ্ঠান রেকর্ডিং করা এতগুলি মাল্টি ক্যামেরা দিয়ে খুব ডিফিকাল্ট, কারণ মানুষজন থাকে, মানুষজনকে ডিস্টার্ব না করে কাজটা করতে হয়। প্রায় আমাদের 14টার মতো ক্যামেরা ছিল এখানে। আর স্পন্সর যারা ছিল তাদের জন্যই আসলে এই প্রোগ্রাম করা, আমি ওদেরকে ধন্যবাদ দিব। আর প্রচুর মানুষ শো দেখেছেন, ঢাকার থেকে বেশ কিছু মানুষজন এসেছেন। তো এটা আমাদের ভাগ্য যে আমাদের প্রোগ্রাম দেখতে এসেছেন। তো আমি সবাইকে বলতে চাই, একটা এই ধরনের প্রোগ্রাম করতে হলে এই যে পৃষ্ঠপোষকতা দরকার হয়, এবং যারা অডিয়েন্স তাদের সাপোর্টও দরকার হয়। ওরা আমাদেরকে যেরকম সাপোর্ট করেছেন, আমাদেরকে ভবিষ্যতে সাপোর্ট করবেন। আর অন্য যে কোনো ব্যান্ড বা যে কোনো আর্টিস্টকে সেই সাপোর্ট করবেন বলে আমি বিশ্বাস, কারণ চট্টগ্রামের মানুষ। এটা আমি তো এখানে বড় হয়েছি না, তা তো আমার তো এটাই, দিস ইজ মাই প্লেস, আই বর্ন অ্যান্ড ব্রট আপ এখানে। তো চিটংয়ে তো সব মিলেই চিটং আমার কাছে সবসময় প্রিয়। এটা তো অনেক বড় ইতিহাস, এটা বলতে গেলে তো অনেক হিসাব আছে। না, আমরা বাজাতাম আর কি, বাজাতে বাচ্চাদের সাথে আমি গিটার শিখতাম, ওই হিসাবে সবার সাথে ওঠা বসা আর কি।